হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করে নেব একটা দারুণ রেসিপি। আজ তোমাদেরকে বানিয়ে দেখাবো ফুলকপির রোস্ট। প্রথমেই ফুলকপিগুলোকে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। এবার শুকনো কড়াইতে পরিমাণ মতন পোস্তটাকে একটু ভেজে একটা মিক্সারে রেখে দিলাম। দিয়ে দিয়েছি তার মধ্যে কয়েকটা কাজু বাদাম, দুটো কাঁচা লঙ্কা। এবার ওই মিক্সারে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 100 গ্রাম মতন টক দই। সবটাই কিন্তু একসাথে এবার একটা মিক্সার করে বাটিতে নামিয়ে নেব। তারপর ওই মিক্সারের মধ্যেই দুটো কাঁচা লঙ্কা, পরিমাণ মতন আদা আর 5 থেকে 6 কোয়া রসুন দিয়ে আবারও একটা মিক্সার করে রেখে দিলাম। এবার কড়াইতে তেল দিয়ে ফুলকপিটাকে সামান্য পরিমাণে লবণ দিয়ে কিন্তু হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আবারও একটু তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে একটু নাড়িয়েই প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যাতে মশলা না ধরে যায়। দিয়ে কিন্তু ভালো করে গ্যাসটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে কিন্তু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এবার হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পোস্ত, বেরেস্তা, কাজু বাদাম, টক দই আর কাঁচা লঙ্কার। দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মিক্স করে নেব নাড়িয়ে। এই সময় কিন্তু গ্যাসটাকে একদম লো টু মিডিয়ামেই রাখবো, কারণ যেহেতু দই দেওয়া আছে এতে, তাই কিন্তু একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে ভালো করে রান্না করে নেব। না হলে কিন্তু টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আবার কড়াইতে লেগেও যেতে পারে। তাই জন্য এই সময় লো রেখে নাড়িয়ে নেবে ভালো করে। এবার দিয়ে দিচ্ছি ফুলকপিটা, যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম। দিয়ে ভালো করে মশলার সাথে মিক্স করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন চিনি আর লবণ। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব 2 থেকে 3 মিনিট। তারপর উষ্ণ গরম জল করতে দিয়ে দিয়েছিলাম, সেটা এবার দিয়ে দিলাম কড়াইতে। দিয়ে এবার কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নেব। তারপর রান্না হয়ে আসলেই ঢাকা সরিয়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। দিয়ে দিচ্ছি এবার এক এক করে গরম মশলার গুঁড়ো। আর নামানোর আগে দিয়ে দেব 1 চামচ ঘি। দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট ভালো করে এটাকে রান্না করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ফুলকপির রোস্ট। তোমরা এটা যে কোনো জিনিসের সাথে খেতে পারো।